আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে রান্না করতে এসে দেখি বাহিরে কত সুন্দর ঝলমলে রোদ। আসলে সুন্দর আমাদের যারা আমরা ঘরে আছি তারাই বুঝে, যারা বাহিরে কাজ করে তাদের কাছে কিন্তু প্রচণ্ড গরম। তো এইদিকে হচ্ছে আমি প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি ছোট ছোট কই মাছ মেখে রেখে দিয়েছি হালকা একটু লেবুর পানি দিয়ে, হলুদ মরিচ একসাথে। তো এদিকে হচ্ছে বেগুনগুলোকে কেটে লবণের পানিতে ভিজিয়ে রেখেছি, যেন ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে ওইগুলো বেরিয়ে যেতে পারে। তো এদিকে হচ্ছে যে কইটা প্রথমে দেখেছিলাম, ওই কই ভাজিটা আমি কই ভাজির জন্য যে কইটা ওইটা সেদ্ধ করে নিয়েছি। এখন ভাজিটা প্রথমেই করে নেব। তার জন্য হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন আর হচ্ছে 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভাগ করে তারপর হচ্ছে দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ আর হচ্ছে হলুদ দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে আমার কাছে মনে হয় ভাজির জন্য একটু লাল লাল করে ভেজে নিলে গ্রানটা খুবই সুন্দর হয়। তো ভাজার পর এখন হচ্ছে আমি কইগুলো দিয়ে দিলাম। কই ভাজির যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে এখন হচ্ছে ভালোভাবে পেঁয়াজ রসুন আর তেলের সাথে একসাথে মিশিয়ে নিলাম। তারপর হচ্ছে যখন দেখলাম যে একটু পানিটা কমে গেছে, ঠিক তখনই প্রথমে হচ্ছে একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি দিব। এখানে 2টা ডিম ব্যবহার করেছিলাম। প্রথমে একটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দ্বিতীয় ডিমটা হচ্ছে দিয়ে দিলাম। এই তো এখানে দিয়ে আমার কাছে এইভাবে ভাগ ভাগ করে দিলেই মনে হয় যে একটু সুবিধা হয়, মানে মনে হয় যে ডিমটা দিয়েছি, না হলে একসাথে 2টা দিলে একদম লেগে টেগে একাকার হয়ে যায়, মনে হয় যে ডিমটা একটু কমই হয়ে গেছে। তো এই তো আমার ভাজি করাটা প্রায় শেষ। এখন হচ্ছে আমি যেই বেগুন দিয়ে মাছটা ভুনা করব তার জন্য হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর মাছ ভাজাটা খুবই দ্রুত দেখায়, কারণ আমার মাছ ভাজার সময় ভিডিও করতে প্রচণ্ড পরিমাণ ভয় করে। তো মাছ ভাজা হয়ে গেছে। এদিকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা তেলে ভেজে নিচ্ছিলাম। সামান্য একটু তেল দিয়েছি, আজকে বেশি একটা তেল দিয়ে রান্না করিনি। তো এখানে যা যা মশলা ভুনার জন্য প্রয়োজন সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না অল্প একটু কষানো হয়। তারপর অল্প একটু কষানোর পর এখন আমি পুরোপুরি কষানোর আগেই হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে ভালোভাবে এখন কষাবো। কষানোর পর আমি একটু ঝোল দিয়ে দিলাম। আজকে যেহেতু ভুনা করব তাই বেশি একটা ঝোল দেইনি, হয়তো বা একটু বেশি দেখতে মনে হচ্ছে, কিন্তু অত বেশি একটা দেইনি। তারপর যখন দেখব হয়ে এসেছে তখনই এই যে ভাজা মাছগুলো একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে তারপর দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমি যতটুকু পরিমাণ ঝোল চাচ্ছি ততটুক হয়ে যায়। তো এই একদম হচ্ছে ভিজা ভিজা করে রান্না করেছি বেগুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আজকে ছোট ছোট কই মাছগুলো রান্না করলাম। এটা কিন্তু দেখেই মনে হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেলে খুবই মজা লাগবে। আসলে আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে একটু রিভিউ নিয়েছিলাম, উনিও বললেন যে খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। রান্নাবান্না শেষে আমি আর আমার শাশুড়ি মা এখানে গল্প করছিলাম, আর উনি হচ্ছে কাঁথা সেলাই করছিল। এটা ওনার প্রাণ বলতে গেলে, কারণ উনি সুখ দুঃখ যেটাই হোক না কেন এই কাঁথা সেলাইয়ের মধ্যেই ভাগ করে নেয়। এটা সেলাই করলে নাকি ওনার কোনো কষ্ট বা কোনো দুশ্চিন্তা কোনো কিছুই মাথায় আসে না। তো আপনাদেরও কি এমন হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।